আজকে আমরা দেখাবো হচ্ছে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। প্রথমে হচ্ছে আমরা দেখেছিলাম যে রিভিউ আর্টিকেল, তো এটা আমাদের একটা পুরো প্লেলিস্টের মধ্যে হচ্ছে আজকে দেখাবো কিভাবে কিওয়ার্ড রিসার্চটা করতে হয়। তো কিওয়ার্ড রিসার্চটা বলতে আমরা সাধারণত যেটা বুঝি কি, আমরা এরকম আমরা সে ঢুকি, দেন কিছু ডাটা কালেকশন করে ওগুলো নিয়ে আর্টিকেল লেখা শুরু করি। ওইখানে আমরা যেমন ধরেন আমি একটা জাস্ট দেখে লাইভ আপনাদের কফি মেকার, আচ্ছা আমি মিস্টেক হয়েছে, আমি এখানে লিখতে দরকার ছিল কফি মেকার। আমরা সাধারণত যে ভুলগুলো করি আগে আমি ওইটা আপনাদের দেখাই, মানে আমি আগে যে ভুলগুলো করতাম এবং রিসেন্টলি যেভাবে কাজ করি। ধরেন আমরা এখানে যে একদম মনে করেন 0 to 5 দিই, দেখেন আমরা এখানে কিছু কিওয়ার্ড বের করি, যেমন দেখা দেখা যাচ্ছে যে এটার সার্চ ভলিউম অনেক ভালো এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম। তো দেখলাম আমরা কি করি, এই কিওয়ার্ডটা নিয়ে যে ওইটা দিয়ে আর্টিকেল লেখা শুরু করি। তো এটা একটা ভুল সিস্টেম, কারণ কি আপনার এই কিওয়ার্ড আপনি মনে করেন এভাবে নিয়ে লিখলে গুগলে আপনি ইনিশিয়ালি র্যাঙ্ক পাবেন, কিন্তু কিছুদিন পর গুগল আপনাকে মানে সরিয়ে দিবে আপনার সাইটগুলা। তো ধরেন আপনি কফি মেকার নিয়ে আর্টিকেল লিখতেছেন, কফি মেকারের একদম ওভারঅল টপিকটা আপনাকে কাভার করতে হবে। মানে এই একটা আর্টিকেল লিখলেন, এটার সাথে এটা লিখলেন, যেমন ধরেন আমি আপনাকে দেখাই যেটা আমি ভুল সিস্টেমে করি বা করেছিলাম এতদিন, কিন্তু ওয়েবসাইট দিয়ে করলে আপনি মনে করেন একদম এরকম ভুল সিস্টেমে করলে কাজ হবে না। লিঙ্কডইন দিয়ে আমি করি, দেখা যায় কি আমার চলে যায়, আমার প্রবলেম হয় না। যেমন ধরেন কুইজিনাট এসএস ভার্সেস এটার সাথে আবার দেখেন এটা একটা আর্টিকেল, এটা আবার একটা আর্টিকেল, এটা আবার আর্টিকেল, সবই হচ্ছে কি একই টাইপের আর্টিকেল এবং ভিতরের ফরম্যাটিংটা টেমপ্লেটটা দেখবেন কি একদম সেম, মানে প্রতিটা আর্টিকেলের লেখার ফরম্যাটটা সেম, কিওয়ার্ডের প্যাটার্নটা সেম। তো এটা একটা ভুল সিস্টেম, কিন্তু এই ভুল সিস্টেমটা কি আপনার ওয়েবসাইটে যদি আপনি করেন তাহলে আপনার ওয়েবসাইট কখনোই গ্রো হবে না বা ওয়েবসাইট কখনোই র্যাঙ্ক করবে না। কিন্তু লিঙ্কডইন দিয়ে করলে যেমন দ্রুত র্যাঙ্ক হয়ে যায়। তো লিঙ্কডইনের ক্ষেত্রে করলেও এরকম ভুল সিস্টেমে করলেও প্রবলেম হয় না। কিন্তু যদি আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে চান, যদি আপনি এরকম শুধু ভিএস আর্টিকেলে লিখেন তাহলে হবে না। আবার শুধু যদি ইনফো আর্টিকেল লিখেন কিন্তু একটা ইনফোর সাথে আর একটা ইনফো কানেক্টেড না, তখনও কিন্তু এটা প্রবলেমেটিক সিচুয়েশন দাঁড়াবে। যেমন ধরেন আপনি এই যে নিনজা এয়ার ফ্রায়ার বা নিনজা ব্লেন্ডার নিয়ে লিখতেছেন, নিনজা ব্লেন্ডার সম্পর্কে আপনার প্রচুর ইনফো আর্টিকেল থাকতে হবে, দেন আপনার কিছু বেস্ট নিনজা টাইপের থাকতে হবে, কিছু রিভিউ টাইপের থাকতে হবে, দেন থাকতে হবে এরকম কম্প্যারিজন টাইপের। মানে আপনি একটা টপিক শুরু করছেন, ওই টপিকস নিয়ে ওভারঅল সব কিছু অ্যাড করে ইনফরমেটিভ বেস্ট মানি আর্টিকেল সব অ্যাড করে ওই টপিকসটা যখন কাভার করবেন, তখন কিন্তু আপনি গুগলের কাছে মানে ভালো একটা সিগন্যাল পাবেন যে না, এটা ওই ওয়েবসাইটটা এই জিনিস সম্পর্কে একদম ডিটেইলস কাভার করছে। তখন কিন্তু দেখা যাবে কি আপনার আর্টিকেলগুলো র্যাঙ্ক করবে। আমরা আগে কি করতাম যে জাস্ট এরকম নাম্বার দেখে কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখে হচ্ছে আমরা আর্টিকেল লেখা শুরু করতাম, কিন্তু আমরা জাস্ট শুধু এখন এটা কি করব, এই নাম্বারগুলো বেস করে না। যেমন ধরেন এটা একটা টপিক, যেমন হোয়াই কফি মেকার মি সামথিং লিখছে, ক্যান কফি মেকার মেক, এটা খাবারের নাম। তো হোটেল কফি মেকার, তো আমরা একটা মনে করেন এই জিনিসটা এই টপিক্সটা নিয়ে আর্টিকেল লিখবো, এই কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখবো না। তো দেখা যাবে কি এই টপিক্স নিয়ে যদি আমি আর্টিকেল লিখি এবং ওভারঅল জিনিসটা কাভার করি, তখন কিন্তু হবে কি আমার ওই পুরো জিনিসটা মানে আমার গুগলের কাছে অথরিটিটা বিল্ড আপ হবে। যেমন আমি এখন দেখেন আমি একটা প্রম্পট ইউজ করি, যেমন ধরেন আমি কফি মেকার নিয়ে আর্টিকেল লিখবো আমার সাইটে, আমি মনে করেন কফি মেকার নিয়ে আর্টিকেল লিখবো। তো আমি এটা চ্যাট জিপিটির থ্রুতে একটা আইডিয়া নিব যে কি কি জিনিস থাকা উচিত। তো আমি আমার এই প্রম্পটের মধ্যে জাস্ট টপিক্সটা বসিয়ে জাস্ট টেস্ট করে দিব। হ্যাঁ, সে বলতেছে যে এই টাইপের প্রথমে হচ্ছে কফি মেকার বেসিক, হাউ টু ব্রিউইং, দেন ইনফরমেশনালের এই আইটি গুলো থাকুক, এরপরে মানি মেকিং এগুলো অ্যাড করো, তারপরে আবার এই হাউ টু টাইপ এই বেস্ট এবং মানি, এই প্রবলেমেটিক জিনিসগুলো লিখো। কফি মেকার নট ব্রিউইং, কফি মেকার টার্নস অন বাট নো ওয়াটার ফ্লো, বিভিন্ন প্রবলেম, তারপরে হচ্ছে হাউ টু ফিক্স কিভাবে প্রবলেম, আর বেস্ট রিপ্লেসমেন্ট পার্ট ফর কফি মেকার, সেলিং অফ প্রোডাক্ট। তো দেখেন আপনি মনে করেন এই যে হিউজ পরিমাণের ডাটা পাইলেন, যে আপনি একটা কফি মেকার লিখলে
এটা কিন্তু আমি মনে করি যে আমার প্রম্পটটা বানিয়েছি, প্রম্পটটা কিন্তু একটা মানে এসইও স্ট্রাকচার, মানে একটা সিলো ফলো করে। তো মেইন যে বলছে যে আপনার কফি মেকার সম্পর্কে এই টাইপের একটা কফি মেকার নিয়ে যদি আপনার আপনার সাইটে লিখতে চান, এই যে এই 6টা টপিকস নিয়ে লিখতে হবে। আপনি মনে করেন যদি নতুন সাইট হয়, তাহলে আপনি মনে করেন এই যে 3 নম্বর 3-এ যেটা ছিল ওই টাইপের জিনিস নিয়ে আগে লেখা শুরু করলেন, মানে বেস এসইও প্র্যাকটিস হওয়ার জন্য। তারপর বলছে যে 4 নিয়ে একটা শুরু করলেন, পরে 2 যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে লিখবেন। তারপরে যে আপনার 5 মানি টাইপস অফ কপি মেকার, 6 একদম লাস্টে যে মানি মানি রিলেটেড আর্টিকেলগুলো লিখবেন। আর যদি আপনার পুরাতন সাইট হয় তাহলে আপনি 1 থেকে শুরু করতে পারেন। এখন দেখেন আপনার যে এটা নিয়ে লিখতে হবে এমন না, যেমন ধরেন এখন আপনি এই জিনিসটা নিয়ে, আমি মূলত যেহেতু ফ্রিতে এসিএম রাইস ইউজ করি, তো এটাও সেম এসিএম রাইসের ডাটা আসবে এখান থেকে। যেমন এই জিনিস নিয়ে বা এই টপিকস নিয়ে কোনো কিওয়ার্ড আছে কিনা বা সার্চ ভলিউম আছে কিনা, দেখা যায় এমন আছে যে চ্যাট জিপিটি আমাকে এই সব লিখতে বলছে, আমি সব লিখবো এমন না। আমি জাস্ট দেখবো যে এখানে দেখেন এটা নিয়ে সার্চ ভলিউম আছে, তো আমি এই জিনিসটা লিখবো, হাউ ডাজ কফি মেকার ওয়ার্ক, এটা কিওয়ার্ড কিওয়ার্ড এখানে সে আমাকে টাইটেলটা দিয়ে দিছে। তো এখানে এই এটা নিয়ে সার্চ আছে কিনা, যেগুলো আবার আমার সার্চ আছে, তো আমি একটা শীটের মধ্যে ওগুলা এই বিশাল লিস্ট থেকে এটা ফলো করবো, মানে নোট করে রাখবো। দেন আমি এই 1 নম্বরের এই টপিক্সের সবগুলা জিনিস নিয়ে একটা আর্টিকেল লিখবো। তারপরে আমি 2 নম্বরটা নিয়ে লিখবো। আর আমার যদি নতুন সাইট হয়, সে আমাকে সুন্দর করে বলে দিবে যে না আপনার নতুন সাইট, অথবা আপনি নতুন সাইট হোক পুরাতন সাইট হোক, এটা প্যাটার্নটা ফলো করতে পারেন যে 3 নিয়ে আগে, মানে প্রবলেমেটিক বিভিন্ন জিনিস নিয়ে, যেমন ধরেন এগুলো কিন্তু সার্চ ভলিউম থাকে। এটা কিন্তু এসএমরাশের ডাটা দেখায় এবং ফ্রিতে, এটাতে আনলিমিটেড। আমি যেহেতু এসএমরাশের পেইড ভার্সনটা আমার নেওয়া ছিল, মানে আমি ওই বিভিন্ন গ্রুপ বাই টুলস থেকে নেই, এই মাসে আমার সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছে, সেজন্য আর এসিএম রাশটা দেখাতে পারতেছি না। এটা মেবি সার্চ ভলিউম নাই, অবশ্যই সার্চ ভলিউম থাকার কথা, একটা ভালো কিওয়ার্ড। আমি এসিএম রাশে দেখি একটা সার্চ ভলিউম আছে কিনা। এসিএম রাশির লিমিট শেষ, এই আসছে এটা 210 সার্চ ভলিউম। তো দেখেন কি আপনার এই জিনিসটার 210 সার্চ ভলিউম আছে। তো এইভাবে যদি আপনি মনে করেন কিওয়ার্ড রিসার্চ করে নেন, দেখেন সে আমাকে সুন্দর করে একটা ইয়ে দিয়ে দিল। তো সেখান থেকে কোনগুলার কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে, যেমন ধরেন এখানে আপনি এতটুকু হলো কিওয়ার্ড, আপনি কিওয়ার্ডটা নিয়ে সার্চ ভলিউম দেখলেন, দেখুন যেগুলো পাবেন, তো সেগুলো নিয়ে আপনি যদি একটা আর্টিকেল লিখেন এবং এখানে মনে করেন এই টেমপ্লেট, মানে এই কিওয়ার্ডগুলা নিয়ে, তো এই সিস্টেম মানে ইয়ে ফলো করে, তখন কিন্তু আপনার প্রচুর ইন্টারনাল লিঙ্কিং করার অপশন বের হবে, প্রচুর ইন্টারনাল লিঙ্কিং বের করার অপশন হবে। দেন হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টপিক ওভারঅল মানে কমপ্লিটলি কাভার করবে। তো গুগল কিন্তু এই টাইপের কিওয়ার্ড রিসার্চটা খুব বেশি পছন্দ করে এবং এই টাইপের ওয়েবসাইটকে র্যাঙ্ক করায়। আপনি মনে করেন যা শুধু এরকম যে র্যান্ডম লিখে গেলেন, এই যে একটার সাথে আরেকটা কানেক্টেড না, এটার সাথে এটা কিন্তু কানেকশন নাই, এটার সাথে এটা কোনো কানেকশন নেই, এটার সাথে কোনোটার সাথে কিন্তু কোনো কানেকশন নেই, এই টাইপের কিওয়ার্ড রিসার্চ করলে মানে আপনার ওয়েবসাইটটা প্রথমে গ্রো করবে, দেন কিছুদিন পর গুগল বুঝতে পারলে তখন আপনাকে সরিয়ে দিবে। কিন্তু এইভাবে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেন, আপনি এআই দিয়ে আর্টিকেল লিখলেও গুগল কিন্তু আপনার সাইটটাকে পেনাল্টি দিবে না। আপনাকে কি করতে হবে, যা শুধু এখানে আপনার টপিক্সের জায়গায়, যেমন ধরেন আপনার মনে করেন আপনি নিনজা এয়ারফ্রেয়ার নিয়ে আর্টিকেল লিখবেন আপনার সাইটে, আগে টপিক্স বের করে নেবেন যে কি জিনিসগুলো লেখা উচিত। দেন সে সে কিন্তু আমার মানে হ্যাঁ প্রম্পটের মধ্যে সুন্দর করে সব কিছু করে রাখা আছে যে 70% দিবে আমার ইনফরমেটিভ, 30% দিবে আমার ওই সেলিং। আগে ইনফরমেটিভগুলো পড়বে, মানে বলছে যে এই নিনজা এয়ারফ্রায়ারের এই 6টা টপিক্সের মধ্যে আপনার থাকা উচিত বেসিক। সে বলছে যে এই যে 3 4 2 1 5 6 এই ফর্মেটটা ফলো করো। প্রথমে হচ্ছে 3-এ দেখে কি নিনজা এয়ারফ্রায়ার, মানে বিভিন্ন প্রবলেমেটিক জিনিসগুলা যেগুলো হচ্ছে কি অথরিটি বিল্ড আপ করে, এবং এগুলা কিন্তু অনেক কম কম্পিটিশন থাকে এগুলা লিখে। যেমন ধরেন আপনি সার্চ করবেন কিওয়ার্ড, অবশ্যই সার্চ ভলিউম পাবেন, ম্যাক্সিমাম কিওয়ার্ডেরই আপনি সার্চ ভলিউম পাবেন, কারণ সে মানে আমি চ্যাট জিপিটি 5.2 ভার্সনটা ইউজ করি, যেটা গো ভার্সনের মধ্যে পেইড ভার্সনের। তো সে কিন্তু অনেক ভালো রিসার্চ করতে পারে। যেমন দেন 110 সার্চ ভলিউম আছে, নট হিটিং এগুলোরও ভালো সার্চ ভলিউম পাবেন।
তো কিওয়ার্ড রিসার্চের এবং আইডিয়াটা দেখুন একটার সাথে একটা কিওয়ার্ড কিন্তু কানেক্টেড, এবং একটা নির্দিষ্ট টপিকসে দেখেন 10 সার্চ বললাম তাও আছে, নির্দিষ্ট একটা টপিকস কমপ্লিটলি শেষ করে এই টপিক্স লিখ শুরু করে দেখেন এই টপিক্সের এতগুলো ইনফরমেটিভ মারার পর কিছু এগুলো হলো হাইব্রিড টাইপের, মানে ইনফরমেটিভও যায় সেলিং এর মধ্যেও যায়, তারপরে হচ্ছে আপনার মানি টাইপের দুইটা দিতে বলছে, মানে এতগুলো ইনফরমেটিভের পর মানি, মানে মানি মেকিং কিওয়ার্ড গুলো গুগল যেহেতু অপছন্দ করে, মানে আপনি প্রমোট করতেছেন বা সেল করা চাইতেছেন, ইনফরমেটিভ গুলা যেহেতু লাইক করে ইনফরমেটিভ গুলা বেশি করে দিবেন, তারপরে হচ্ছে এগুলো দিবেন। এবং এগুলো করার জন্য হচ্ছে কি আপনি মনে করেন যদি আপনার সাইটটা একদম নতুন হয় তখন কিন্তু আমি নেক্সট যে ভিডিওগুলো দেখাবো যে আপনি ইনফো আর্টিকেলের প্রথমে হচ্ছে স্টেপ বাই স্টেপ, মানে একটু লং টাইম নিয়ে ইনফো আর্টিকেল লিখবেন যাতে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ পাওয়ার আগ পর্যন্ত প্রথম 1-2 মাস। তারপরে হচ্ছে কি আপনি এক ক্লিকে লিখবেন, আমি দুইটা ফরম্যাটই দেখাবো নেক্সট ভিডিওতে, যে কিভাবে আপনি একটু স্টেপ বাই স্টেপ বা একটু লং টাইম নিয়ে ইনফো আর্টিকেল লিখবেন, আর কিভাবে যে এই হিউজ কিওয়ার্ড বের করে, যেমন ধরেন ইউজ কিওয়ার্ড বের করে দেন এখানে আপনি মনে করেন 1 ক্লিক 2 ক্লিকে লিখে ফেললেন। যেমন আমি আমার প্রিভিয়াস যে সাইটটা যার কাছে সেল করে দিয়েছি, দেখেন সে কি করে 1 ক্লিকে আর্টিকেল লিখে, মানে যেমন ধরেন এই যে সবগুলা কিন্তু 1 ক্লিকে আর্টিকেল। আপনি কিভাবে বুঝবেন যে সে এতটা লিখছে? কারণ আমি তার কাছে সাইটটা সেল করেছি 2 মাস আগে। 2 মাস আগে এখানে আমি দেখি তার আর্টিকেলের সংখ্যা হচ্ছে 1000। একটা পেজে কিন্তু আপনার 10টা ইয়ে থাকে। 1000তম পেজে গেলাম, দেখেন 1000তম পেজে যাওয়ার পর আর্টিকেল শেষ হচ্ছে না, এরপরে 1022তম 23তম, সে কি করে? এই দেখেন কোনো ছবি টবি নাই, শুধু কিওয়ার্ডটা এসইএমএস থেকে কিওয়ার্ড বের করে নিছে, দেন শুধু সে চ্যাট জিপিটি, সে কিন্তু এগুলো টুলস দিয়ে লিখে না, 1 ক্লিকে লিখে। এবার 1 ক্লিকে লিখে দেখেন কন্টিনিউয়াসলি এগুলো পাবলিশ করতে থাকে এবং মানে খুব ভালো পরিমাণে ট্রাফিক জেনারেশন করতেছে উনি। আমি ওনার থেকে একটা এগুলো সব কিন্তু 1 ক্লিকে লেখা আর্টিকেল, এবং এগুলো কিন্তু বিং থেকে মানে ট্রাফিক জেনারেশন করে। তো আপনি মনে করেন এরকম এখানে অ্যাড দেখাচ্ছে, এগুলো প্রথমে অ্যাড নেটওয়ার্কে অ্যাপ্রুভাল পাওয়ার আগে হচ্ছে, আমি নেক্সট ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ লিখবেন, দেন অ্যাডসেন্স বা ইজোইক বা মিডিয়া ফাইন এগুলোতে অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনি হচ্ছে দেন অনেক ইয়ে করে লিখবেন। যেমন ধরেন ওনার দেখেন ট্রাফিকগুলা মাঝখানে দেখেন একদিনে 20,000 ট্রাফিক উঠে গেছিল, আর এখন হচ্ছে দৈনিক হচ্ছে 5,000, মানে 2,000 বা কখনো কোনো কোনো দিন 5,000 ট্রাফিক উঠে। এগুলো হচ্ছে ওনার নাকি ইয়ের সময় ওই যে বড়দিন ছিল, মানে ক্রিসমাস টাইপে, উনি যেহেতু ফুড আইটেম নিয়ে লিখে বেশি এখন, ফুড আইটেমে ক্রিসমাসের আগে কিছুদিন মানে একদিনে 20,000 করে ট্রাফিক আসতেছিল, দেন হচ্ছে এখন ইয়েতে আসতেছে। এবং ওনার ইজুইকের আমাকে ইয়ে দিল, আমার সাইটটা ওনার কাছে সেল করেছি 7 তারিখে $9, মানে $10, 8 তারিখে একদিনে $18, একদিনে $25, একদিনে $31, একদিনে $34, $29, একদিনে 14 তারিখে আমাকে স্ক্রিনশট দিয়েছিল তখন পর্যন্ত $6, মানে একদিনে দেখেন $30, মানে একদিনে 3,000 টাকা এই সাইট থেকে। এবং উনি প্রচুর পরিমাণে আর্টিকেল লিখছেন। তো এখানে 1024 জায়গায় যদি আমি 2,000 দিকে আছে কিনা, দেখেন 2024 পেজ, মানে এখানে আরেকটা শূন্য হবে, দিলে হবে এক পেজে যেহেতু 10টা করে, মানে 20,240টা আর্টিকেল অলরেডি পাবলিশ করে দিয়েছে। এবং 20,000 আর্টিকেল পাবলিশ করার পর ওনার দৈনিক ট্রাফিক আসে হচ্ছে, মানে এই যে এতটুকু হলো 5,000, 10,000, 15, 20,000, 25,000, মানে 5,000 পুরো আসে না, মানে এখানে 1,000, 2,000, অ্যাটলিস্ট 2,000 বা 2,500 ট্রাফিক আসে। 2,000 ট্রাফিক থেকে অ্যাড ভিউ হয় দৈনিক, দেখেন 2,500 অ্যাড ভিউ হয়, একদিনে $10, 2,100 অ্যাড ভিউ হয়েছে $18। তো ইজুইক থেকে ওনার একদিনে $25, মানে হিউজ পরিমাণে। একদিনে যদি আপনার মনে করেন $25 করে ইনকাম হয় তাহলে অনেক টাকা ইনকাম করে। ইভেন আমার কাছে যখন সাইট ছিল আমি এত টাকা ইনকাম করতে পারিনি, আমি মূলত আমাজন দিয়ে করতাম, তখন $100, $200 বা $300 ইনকাম করতাম। কিন্তু উনি নিয়ে মানে ওনার থেকে আমি মোটিভেটেড হয়েছি, মানে যার কাছে আমি সেল করেছি তার থেকে মোটিভেটেড হয়ে এখন আমি আমার নতুন যে সাইটটা বানিয়েছি আমি এখন কিভাবে করি, 1 ক্লিকে প্রচুর আর্টিকেল পাবলিশ করি, এবং প্রচুর আর্টিকেল পাবলিশ করি যেহেতু আমার সাইটটা এখনো নতুন, এত বেশি মানে আমার বিং থেকে আসতেছে না, কিন্তু সাইটটা পুরাতন হলে মানে আমি বিলিভ করি যে ওনার মতো আমি ট্রাফিক জেনারেশন করতে পারবো, এবং একদিনে $30 করে আর্নিং করলে মাসে কিন্তু অনেক টাকা হয়ে যায়।
মাসে $900 মানে $90,000 মানে $1,00,000 ইনকাম হয়ে যায় শুধু অ্যাডসেন্স থেকে। তো উনি কি করে দৈনিক একবারে 100, 200 বা 500 আর্টিকেল, উনি কিন্তু সফটওয়্যার দিয়ে লিখে না, উনি চ্যাট জিপিটি দিয়ে লিখে একই লিখে, কারণ সফটওয়্যারের আর্টিকেলগুলো ভালো হয় না। উনি একটা একটা করে আর্টিকেল লিখে কিন্তু এক ক্লিকে লিখে, দেখা যায় 5 মিনিট 6 মিনিট লাগে একটা আর্টিকেল লিখতে, দেন শুধু পাবলিশ করতে থাকে। তো আমি আপনাদের দেখাবো যে নেক্সটে কীভাবে ইনফো আর্টিকেলগুলো এক ক্লিকে লিখে যায়, কীভাবে একটু লং টাইম নিয়ে লিখে অ্যাডসেন্স বা ইজুইক এগুলোর অ্যাপ্রুভাল পাওয়া যায়। রিভিউ আর্টিকেলগুলো তো আর আমি আপনাকে ফেসবুকে পাবলিশ করেছি, এটা দিয়ে লিখে আসছেন। আর কীভাবে বিএস আর্টিকেল লিখবেন, কীভাবে বেস্ট আর্টিকেল লিখবেন, এই সব কিছুই থাকবে আমার এই প্লে লিস্টের মধ্যে। ধন্যবাদ সবাইকে।